আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ যে পদার্থের অবস্থা ও চাপ আছে এই অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করবো, যেটা মূলত তোমাদের যে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করা, এটার যে সূত্র আছে P = h ρ g। আমি আজকে এটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করে দিই। এখানে আমি একটা পানিপূর্ণ যে কোনো একটা পাত্র নিলাম, এর মধ্যে একটি সিলিন্ডার আকৃতির পাত্র নিলাম। দেখো, একটা সিলিন্ডার নিলাম যেটা পানি দ্বারা পূর্ণ। এই সিলিন্ডারটা হচ্ছে কি পানি দ্বারা পূর্ণ। এখন এই সিলিন্ডারটা যদি এই পাত্রের মধ্যে রাখি, তাহলে এটা নিম্ন তলে অর্থাৎ বি বিন্দুতে কতটুকু চাপ অনুভূত হবে, আমরা মূলত এটাই নির্ণয় করব। তো এখানে যেটা দেওয়া আছে যে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ বলতে বোঝায় ওই তরলের মধ্যে যে একটা নির্দিষ্ট বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলবো, স্থির তরলের চাপ বলবো। মনে করো আমি যদি এটা হিসেব করি যে এই বিন্দুর চাপ কত হবে, ঠিক আছে, এই বিন্দুর চাপ কত হবে। এখন এর বরাবর যে কয়টা বিন্দু আছে সব জায়গায় কিন্তু চাপ সমান হবে। সব জায়গায় কি হবে, চাপ সমান হবে। তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য আমরা একটা পানিপূর্ণ সিলিন্ডার নিলাম, যেটার উচ্চতা হলো h এবং ক্ষেত্রফল হলো, এটা যেহেতু সিলিন্ডার আকৃতি তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল হলো a, এই পৃষ্ঠের ক্ষেত্রফল হলো কি a, দুইটার ক্ষেত্রফল কি a করে। আর এখানে আমরা যে বিন্দুর চাপ হিসাব করবো সেটাকে আমরা b বিন্দু ধরে নিলাম। মনে করো এই বিন্দুর চাপ হিসাব করবো, ঠিক আছে। তো চলো আমরা এটা শুরু করি। এখানে যা যা আমরা লিখেছি এটা একটু চিত্রটা এখানে বর্ণনা করে লিখতে হবে। লিখবো, মনে করি এখানে যে সিলিন্ডার নিয়েছি অর্থাৎ এই সিলিন্ডারের কি হিসাব করবো, ক্ষেত্রফলটা লিখবো, ঠিক আছে। মনে করি সিলিন্ডারটির নিম্ন তলের ক্ষেত্রফল আর উচ্চ তলের ক্ষেত্রফল দুইটা কিন্তু একই, ঠিক আছে। তাহলে সিলিন্ডারটির ক্ষেত্রফল আমরা কত ধরে নিলাম, a ধরে নিলাম। আর এখানে যেহেতু এটা তরলটাকে আমরা পানি ধরে নিলাম, আর এটা ঘনত্ব হলো ρ। তোমরা এটা অবশ্যই আগে জেনে আসছো যে আমার আগে ভিডিওতে ঘনত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এখানে যে তরল আছে, তাহলে এই তরলের ঘনত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করব, ঘনত্বকে আমরা ρ দ্বারা প্রকাশ করব। তরলের ঘনত্ব কত, ρ। আর অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি, অভিকর্ষ ত্বরণ এটা হচ্ছে j, ঠিক আছে। এখানে অভিকর্ষ ত্বরণটা কি j। আর যে তরলের গভীরতা বা বি বিন্দুর গভীরতা এটা হলো h। এই h টা মূলত সিলিন্ডারটাই, আমরা যেহেতু এই বিন্দুর কি গভীরতা হিসাব করব, তাহলে এখানে লিখতে পারো তরলের গভীরতা অথবা সিলিন্ডারের উচ্চতা, ঠিক আছে। যেটাই লিখো তরলের গভীরতা বা বি বিন্দুর গভীরতা, যেখানে আমরা চাপটা হিসাব করব, এটাকে আমরা h ধরলাম, ঠিক আছে। এবার এই বি বিন্দুতে তরলের যে চাপ, সেই চাপটা আমরা হিসাব করতে হবে। তো এখানে আমরা জানি যে চাপের যে সূত্র এটা লিখবো, আমরা জানি চাপের সূত্র কি, চাপ P = বল বাই ক্ষেত্রফল। বল বাই কি ক্ষেত্রফল, F/a। এখন এখানে যে এফটা কিন্তু দেওয়া নাই, এটা তো আমি বলেছিলাম যে a হলো সিলিন্ডারটির ক্ষেত্রফল, অর্থাৎ যেটা আমরা তরলপূর্ণ একটা সিলিন্ডার নিলাম এটার ক্ষেত্রফল a নিলাম, কিন্তু এখানে বলটা দেওয়া নাই। তো আমরা জানি বলের সূত্র কি, বল হচ্ছে F = mg, ঠিক আছে। বি বিন্দুতে তরলের যে প্রযুক্ত বল এটা লিখবে, বি বিন্দুতে তরলের প্রযুক্ত বল F। এখানে যেহেতু লম্বভাবে প্রযুক্ত হচ্ছে, তাহলে আমরা এটা F = কি mg লিখতে পারবো। ওজনটাই কি লম্বভাবে বল হিসেবে আমরা ধরি, তাহলে এখানে F = কি mg লিখতে পারবো, mg বা ভর ইনটু ত্বরণ, ভর ইনটু কি ত্বরণ। এখন এটা কি ρ v, এটা ঘনত্বের সূত্র থেকে আমরা পাই যে ρ = m/v। তাহলে এখানে যদি আমরা r গুণ করে দেই, m = কি হবে ρ v। তাহলে m এর জায়গায় আমরা কি লিখতে পারবো, ρ v * j। এখানে লিখে দিবা m = ρ v, ঠিক আছে। এখানে m = কি ρ v। এখন এখানে যেহেতু আমার আয়তন দেওয়া নাই, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা আয়তনকে ক্ষেত্রফলে কনভার্ট করব। দেখো v ρ g, এটাকে আমরা একটু মডিফাই করে লিখলাম, v আগে লিখলাম, ρ আর g পরে লিখলাম। এখন এখানে v হচ্ছে আয়তন, v
ভি দ্বারা কি বোঝায়? তরলের যে আয়তন ছিল সেটা। এখন আমরা জানি আয়তনের সূত্র কি? ভি ইকুয়াল ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ক্ষেত্রফল ইনটু উচ্চতা। যদি তাহলে আমরা ভি এর জায়গায় কি লিখতে পারবো? এ এস লিখতে পারবো। ভি এর জায়গায় কি লিখতে পারবো? এ এস। তাহলে ভি এর জায়গায় এ এস লিখবো। এ এস রো জি। এখানে সাইড নোট দিয়ে লিখতে পারবো ভি ইকুয়াল এ এস। ঠিক আছে, ভি ইকুয়াল কি? এ এস ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এখন দেখো আমাদের এফ এর মানটা পেয়ে গেলাম। এফ এর মানটা কত পেলাম? এ এস রো জি। এখন এই সমীকরণে বসিয়ে দাও পি ইকুয়াল এফ বাই এ। এফ বাই এ মানে হচ্ছে এফ হলো এ এস রো জি আর নিচে হলো এ। এবার এ কাটা দাও। এ যদি আমরা কাটা দিয়ে দেই এখানে কি থাকলো? এস রো জি। এ কাটা দিলে থাকলো এস রো জি। তাহলে আমাদের চাপের পরিমাণ কি হলো? এস রো জি। অর্থাৎ এস গভীরতায় এই যে বি বিন্দুতে চাপ কত হবে? এস রো জি হবে। সুতরাং আমরা এখান থেকে যে সূত্রটা পাই সেটা হলো P ইকুয়াল S রো জি। এখানে S কি? S হলো তুমি যে বস্তুটাকে রাখবা বা তরলের যে গভীরতা, তুমি যে গভীরতায় চাপটা হিসাব করতে চাও সেটা হচ্ছে কি? S। তাহলে এখানে লিখবা তরলের গভীরতা। তরলের গভীরতা। এখন এখানে তরল বলতে কি বোঝায়? এখানে পারদ হতে পারে, পানি হতে পারে, যে কোনো তরল হতে পারে। ঠিক আছে? আর এখানে দেখো এই যে রো আছে, রো হলো কি? ঘনত্ব। রো হলো ঘনত্ব। এই ঘনত্বটা কিসের? এটা যে তরল থাকবে এখানে সেই তরলের ঘনত্ব। ঠিক আছে, এটা কিন্তু এই সিলিন্ডারের ঘনত্ব না, এটা হলো এখানে যে তরল থাকবে তরলের ঘনত্ব। আর যেহেতু আমরা জানি অভিকর্ষ ত্বরণ। এখন দেখো এখান থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি P ইকুয়াল H রো জি। এই সূত্রে P এখানে যে জি আছে, জি তো ধ্রুবক মান 9.8, এটা তো ধ্রুবক মান। তাহলে আমরা এই ধ্রুবক মানটাকে উঠিয়ে এখানে একটা, ঠিক আছে, প্রপোর্শনাল সাইন আর কি এইচ রো। দেখো এটাই যে a ইকুয়াল চিহ্ন আর জি উঠিয়ে আমরা ধ্রুবক চিহ্ন দিলাম, প্রপোর্শনাল সাইন এইচ রো। এখন এখান থেকে আমরা কি বলতে পারি যে তরলের কোন বিন্দুতে চাপ ওই তরলের গভীরতা এবং ঘনত্বের উপর নির্ভর করে। ওই তরলের কি গভীরতা এবং ঘনত্বের উপর নির্ভর করে। তো এটা হলো তোমাদের যে স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ, এটা সমীকরণ। আশা করছি সকলে বুঝতে পেরেছে। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে তোমাদের যে প্রবণতা আছে এটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।